হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ লাকি ব্লগে। আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এটা ব্লগ না, মিনি ব্লগে ধরো আর কি, কারণ আমি ছোট্ট ছোট্ট একটা ব্লগ শুরু করেছি, কেবল শুরু করেছি আর কি। মানে গোটাটা দিন চলে যাওয়ার পরে সন্ধ্যার দিকে বলতে পারো। তো মানে আজকে ব্লগের কোনো প্ল্যান ছিল না, রাস্তায় বেরিয়ে ভাবলাম যে একটু ব্লগটা নয় করি আজকে। তো আজকে যাচ্ছিলাম মাসির বাড়ি। মাসির বাড়ি ছিল শনি পুজো, এটা হচ্ছে ভাদ্র মাসের সেকেন্ড শনি পুজো, মানে সেকেন্ড সপ্তাহ শনি পুজো ছিল। তো প্রথমে যাচ্ছিলাম আমার বাপের বাড়ি, ওখান থেকে মানে আমার মা চলে গেছিলো, তো আমার ভাগনা ছিল বাড়িতে, ভাগনাকে নিয়ে তারপরে আমরা যাব। তো এই যে বাপের বাড়ি চলেই এসেছি রাস্তায়, ওর বাবা আমাদেরকে নামিয়ে দিয়ে গেল পেট্রোল পাম্পে তেল ভরতে। তো তারপরে এই যে ভাগনাকে নিয়ে টিয়ে আমরা বেরিয়েও গেছি। বেরিয়ে এই যে যাচ্ছি হচ্ছে একটু আগিয়ে, যে ওর বাবা আসুক আমরা আগিয়েই যাই। তো এখানেও দেখো শনি পুজো হচ্ছিলো। এই যে চিঠি, এখানটায় নতুন রেস্টুরেন্ট হয়েছে গঙ্গারামপুরে, অনেকেই হয়তো জানো, অনেকেই গেছো, বাট আমি এখনও যাইনি, কারণ আমার সময় হয়ে ওঠেনি, ওই জন্য আমি এখনও যেতে পারিনি। তো যাই হোক, আমি জানোই তোমরা শনি রবিবারটাই ফাঁকা থাকি, আর সেদিন ফাঁকা থাকলে মনে হয় না কোথাও যাই। তো আমার আবার একটু পূজা টুজা আর প্রসাদ টোসাদ খেতে খুব ভালো লাগে, যেটা সত্যি কথা। তো এই কারণেই ভাবলাম যে যাই, আজকে যাই একটু ঘুরে আসি, ওই জন্য সন্ধ্যাবেলার দিকে বেরোলাম। বেরিয়ে এই যে আমরা যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, আর দেখো এখানটায়ও পুজো হচ্ছে বাস স্ট্যান্ডের সামনে, মানে আমাদের হচ্ছে গঙ্গারামপুর যে বাস স্ট্যান্ডটা আর কি, সেখানকার ওখানে একটা শনি মন্দির আছে ওখানে। তো এ দেখো কত ভিড় হয়েছে। আগে এই মন্দিরের কত প্রসাদ খেয়েছি আমরা বসে বসে, মানে আমি যখন ছোট ছিলাম তো প্রায় যেতাম, যখনই পূজা হতো ওখানেই খেলতাম টেলতাম। তখন তো এত মানে মানে খুব খোলামেলা ছিল, এখন যেরকম এদিকে ওদিকে অনেক বাড়িঘর হয়ে গেছে, তখন ওরম ছিল না। তো বেশ ভালোই লাগছিলো। এ দেখো ফটকা ফুটছিল, আর আমার ছেলে খুব ভয় পাচ্ছিল, যে কারণে আমরা একটু দূরে গিয়ে দাঁড়ালাম, যে ও ভয় পাচ্ছে একটু দূরে যাই। তো এই তো দেখতে দেখতে আমরা এখন একটু চলে যাব ওদিকে, ফটকাটা ফটা শেষ হলেই দেখো মন্দিরের সামনে কত ভিড়, আমরা আগে যেতেই পারছি না। তো এই দূর থেকেই যেটুকু তুলেছি, তো ওখানে গান বাজনাও হচ্ছিল ভালোই, সেটাও তোমরা দেখো। আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, কারণ না সাউন্ডটা ভালো শোনা যেত না। তোমরা তো জানোই আমার মোবাইলের সাউন্ডটা একটু প্রবলেম হয়ে গেছে, যে কারণে এখন আমি বেশিরভাগই ভয়েস ওভার দিই, মানে স্পিকারে কিছু বলি না, শোনা যায় না ঠিকঠাক। মোবাইলটা একটু সারতে হবে, একটু প্রবলেমের কারণে সারতে পারছি না। তো এই যে ছেলে ভাগনার কোলে, আর এই যে ওর বাবা জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে, কিন্তু এখনও ওর বাবা আসেনি। তো তারপরে ফোন করলাম, ফোন করে বলছে আমি তো বাড়ি চলে গেছি, এইদিকে আমরা হেঁটে বেরিয়ে চলে এসেছি। তারপরে এই যে ওর বাবা চলে আসলো, এখন আমরা গাড়িতে উঠবো, গাড়িতে উঠে সোজা যাব মাসির বাড়ি। তো চলো দেখতে থাকো মাসির বাড়ি যাওয়ার পথের ব্লগটা। মাসির বাড়ি হচ্ছে তোমার হচ্ছে রতনমালা কলোনি, কালদিঘিতে আর কি, রতনমালা কলোনি। অনেকে হয়তো চেনো, যারা গঙ্গারামপুরে থাকো তারা হয়তো বেশি চিনবেই। তো ওখানটাই যাচ্ছিলাম আমরা, তো গাড়িতে করে। তো তোমার হচ্ছে বললামই তোমাদের প্রথমেই যে আমার মা চলে গেছে, আমার ভাগ্নিও চলে গেছে মার সাথে। আর আমার ভাগনা ছিল বাড়িতে, ওর কোচিং ছিল, তো তো এই কারণে বললো যে মাসি আমরা একসাথে যাবো, ওই কারণে আমরা একসাথে পরে গেলাম। তো এই যে রাস্তার মধ্যে একটু রাস্তায় ব্লগ করছিলাম, দেখো রাস্তাটাও কি সুন্দর লাগছে না রাস্তাটা দেখতে। তারপরে এই তো আমরা প্রায় কাছে চলে এসেছি, এটা এই তো আমাদের হচ্ছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল। অনেকেই চেনো, বাট আমার ক্যামেরা তো অত ভালো করে আসলো না, যেই কারণে আমি ভালো করে দেখাতে পারলাম না, হালকা করেই তোমাদেরকে দেখালাম। আমার অত দামি ক্যামেরা না তো, ওই কারণে। তো এই যে আমরা চলে এসেছি একদম কাছেই, অন্ধকার রাস্তা, ওদের পঞ্চায়েত এলাকা তো আলো কমই থাকে, অন্ধকার রাস্তা। আমাদের পৌরসভা যেই ছাড়লাম সেই অন্ধকার রাস্তাতে এসে ঢুকে পড়লাম। মাসির বাড়ির রাস্তায় একদম চলে এসেছি, এখন মাসির বাড়ি যাবো। এটা হচ্ছে আমার মেঝো মাসির বাড়ি, আমার নিজের মাসি হয়। তো পুজো কিন্তু হয়ে গেছে অলরেডি, ওরা প্রসাদ খাচ্ছিল।
তারপরে আমরা প্রসাদ টসাদ খেলাম। মাসির বাড়ি ঢুকে কোনো ব্লগ করিনি, সবাই তো সব কিছু পছন্দ করে না বলো, ওই কারণে ব্লগটা একটু বন্ধই রেখেছিলাম। তারপরে এই যে মাসির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর একটা দিদির বাড়ি, ওখানে গিয়ে শুনলাম যে একটা দিদির বাড়িতেও পুজো হচ্ছে। তো যাই হোক, ওরা আমাদেরকে বলেনি, তো আমরা যেহেতু গেলাম তো ভাবলাম যে যাই না, দেখা করে আসি, না হলে ভাববে কি। আর ওটা আমার হচ্ছে নিজের বলতে আমার হচ্ছে জেঠুর মেয়ে হয়। এর আগে একটা পুজোতে বলেছিল, তখন যাইনি, তো রাগ করেছে নাকি ওই ভেবে আমরা গেলামও। তারপরে এই দেখো ওদের বাড়িতে পুজো সবে সবে হয়েছে, যে ঠাকুর, শনি ঠাকুর, অনেকে প্রসাদ খাচ্ছে বসে। এই যে এখানে খিচুড়ি রান্না হচ্ছে। তারপরে এই যে ঠাকুর, তোমরা ঠাকুরটাকে দেখো কি সুন্দর লাগছে না। তারপরে এই যে আমরা প্রসাদ টোসাদ খেয়ে, খিচুড়ি খেয়ে সবাই বেরিয়েও পড়েছি আবার। বললাম না ব্লগটা আজকে মিনি ব্লগ তো না, মিনি ব্লগ। তো যাই হোক, সামনের টোটোতে ছিল মা আর দিদিরা। এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে একটা ফলো